আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ডিম মানে দুটো ডিম ফেটে নিচ্ছি। এই ডিম দুটো দিয়ে তরকারি রান্না করা হবে। আর এই তরকারিটা আমার আম্মুর হাতের অনেক মজা করে আম্মু এই তরকারিটা রান্না করে। তো আমি মানে কিছুটা পারি, অত বেশি পারি না। মায়েদের হাতে রান্না তো সবসময় অনেক মজা হয়, অনেক টেস্টি হয়, এটা বলার কিছু নেই। তো যাই হোক, মানুষ বলে যে রোজার সময় নাকি কাজ কম থাকে। আমি তো বলবো না, রোজার সময় বরং কাজ আরও বেশি থাকে, এক্সট্রা কাজ বেশি থাকে। তো আমি এখানে যে তরকারিটা রান্না করে নিচ্ছি, এটা হচ্ছে আমি আর রাজ্য খাবো। রাজ্যর বাবা তো এটা ছুঁয়েও দেখবে না, ধরেও দেখবে না, কারণ সে এগুলো খাবার পছন্দ করে না। মানে সে ছোটোবেলা থেকে যেটা খেয়ে বড় হয়েছে, তার বাইরে সে অন্য কিছু খেতে চায় না। কিন্তু আমরা আবার সব খাবারই খেতে পারি, তার আবার একটু নাকশিটকানি স্বভাব আছে। আর আমার জামাই আবার অন্যরকম, তার কথা আমার শুনতে হবে, কিন্তু সে আমার কথা শুনবে না, উল্টাটা। তো যাই হোক, মনে করবেন না কেউ যে আমি আবার জামাইয়ের বদনাম করছি না। সে যেটা করে সেটাই বলছি। আমি তার সামনেও বলি, তার পেছনে বলি না। আমি যেটা যা বলি সামনেই বলি। তো যাই হোক, ছোট বাচ্চা যদি থাকে কারো ঘরে, তাহলে রোজার সময় সেই বুঝতেছে যে এর ঠেলা কত। কারণ ছোট বাচ্চার পেছনে সময় দিতে দিতে আর সংসারের সময় দিতে দিতে যে রোজাদার ব্যক্তি আছে, সেই বোঝে একমাত্র কতটা কষ্ট। সবচেয়ে বড় কষ্ট রোজা রেখে বাচ্চার পেছনে দৌড়াদৌড়ি করা, তাকে বারবার করে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, তাকে গোসল করানো। মানে একটা বাচ্চার পেছনে যে কী পরিমাণ সময় দিতে হয়, দিনের অর্ধেক ভাগ সময় তার পেছনে চলে যায়, আর বাকি সংসারে দিতে হয়। আমি তো চোখে মুখে অন্ধকার দেখি যে কখন কোনটা করব, মানে দৌড়ের উপর থাকতে হয় আমার। আর আমি এমন একটা ব্যক্তি, আমি আবার কিছু কাজ আছে, বাড়তি কাজ করে নিয়েছি। যেমন আমার কবুতর আছে, আমার গাছ আছে, এদের পরিচর্যা করতে হয়, এদের একটু পানি দিতে হয়, এদের একটু খাবার দিতে হয়। তো এগুলো করতেও একটা প্যারার কাজ। আচ্ছা, আমার মতো কেউ কি আছেন এই প্যারার কাজ নিতে পছন্দ করেন? আমার আবার বেশ ভালোই লাগে, কষ্ট হলেও আমি মানে পছন্দ করি এই কাজগুলো। তো আমার জামাই আবার পছন্দ করেন। আমার জামাই বলে, তুমি পারো বটে, তোমার একটু কষ্ট লাগে না, তোমার একটু খারাপ লাগে না, একটু বসো, একটু রেস্ট নাও। মানে আমি আর কি বলবো, তার এইগুলা কথা শুনলে আমার আরও হাসি লাগে। কারণ ওই কাজটা তো আমি বসলেও শুলেও রেস্ট নিলেও আমারই পরক্ষণে করা লাগবে, আমাকে তো আর কেউ করে দিবে না। আমার জামাই তো আরও করে দিবে না, সে তো আবার অলস মানুষ। আজকে যেসব ভাইয়ারা আপুরা আমার ভিডিওটা দেখবেন, তারা নিশ্চিত আমাকে বকাবকি করবেন, কারণ বলবেন এই মহিলা আজকের ভিডিওতে তার জামাইয়ের বদনাম করতে এসেছে। সত্যি কথা বলছি, বিশ্বাস করেন আপনারা, আমি যে সমস্ত কথা বলছি সবগুলো কথাই একদম 100-তে 100 সত্যি। তো এই কথাগুলো তো আবার শেয়ার করার মতো কেউ নাই। আপনারাই আমার পরিবারের লোকজন, আপনারাই আমার কাছের লোকজন, এই জন্যে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আপনারা কেউ কিন্তু খারাপ মাইন্ডে, খারাপভাবে নেবেন না আমার কথাগুলো। আবার আরেকজন আছে, সে হচ্ছে আমার বড় ছেলে, সে তো আমাকে আরও প্যারা দিতে থাকে। কারণ তার যখন যেটা খেতে ইচ্ছা করবে, সেটা রাত 10টা না 11টা না 12টা নেই, তাকে সেটা করে দিতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে শুধু সবার বদনাম করে গেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।